আমাদের ভিতরে আমরা অনেকেই একটা জিনিস নিয়ে খুব প্যারা খাই যে ভাই আমার ব্রেইন ভালো না। একটা জিনিস খুবই সুন্দরভাবে আগে দেখতে হবে যে আসলে ব্রেইন জিনিসটা কি। ব্রেইন কখনো কখনো কারো ভালো, কখনো কখনো কারো খারাপ। বিষয়টা কেমন, যে আমি স্কুলে গেলাম, আমার সহপাঠী দেখা যাচ্ছে যে ম্যাথে অনেক ভালো করতেছে, বাট ইংরেজিতে অনেক দুর্বল। আবার ম্যাথ ইংরেজি দুইটাতেই খুব ভালো করতেছে, ক্রিকেট মাঠে সে আবার খুবই দুর্বল। দেখা যাচ্ছে যে ক্রিকেট মাঠে তার থেকে আমি ভালো খেলতেছি, অথবা আমি ক্রিকেট মাঠে দুর্বল, পড়ালেখাও দুর্বল, কিন্তু আমি অন্য ফিল্ডে ভালো করতেছি। আবার অনেকে আছে সে ওই ফিল্ডে ভালো করতেছে না, বাট অন্য ফিল্ডে ভালো করতেছে। তো ব্রেইন আসলে কি জিনিস এবং এটা কিভাবে কাজ করে, আমরা কি চাইলে কি ব্রেইন উন্নত করতে পারি, আমাদের ব্রেইনকে কি ভালো করতে পারি? অথবা বাচ্চাদের এই যে বলি তুমি ব্রিলিয়ান্ট না বা সে খুবই ব্রিলিয়ান্ট, এগুলো আমাদের কেন এড়িয়ে চলা উচিত? ব্রেইন কিভাবে কাজ করে সেটা জানার জন্য আগে বুঝতে হবে যে ব্রেন জিনিসটা আসলে কি। এটা কি মাথার ভিতরে থাকে নাকি বডিতে থাকে না কোথায় থাকে? আমরা ছোটবেলা থেকে কিন্তু জানি মোটামুটি যে ব্রেনটা আসলে মাথার ভিতরে থাকে। এটা মোটামুটি সত্য হলেও পুরোপুরি সত্য না। ব্রেইনটা আসলে কিভাবে কাজ করে তা জানার জন্য আমাদের জানতে হবে যে আমরা আসলে কিভাবে কাজগুলো করি। ছোটবেলায় যখন আমাদের জন্ম হয় আমরা তো সব কিছু জেনে বুঝে পৃথিবীতে জন্ম নেই নাই। আমরা আস্তে আস্তে শিখি বাবা মার কাছ দিয়ে, পরিবেশের কাছ দিয়ে, প্রতিবেশীর কাছ দিয়ে, দেনি স্কুল থেকে, সহপাঠীর থেকে, বিভিন্নভাবে। এবং এই শেখা এবং শেখার মাধ্যমে যেটা আমি অর্জন করতেছি সেটার ইমপ্লিমেন্ট করা, এইটা আমাদের মূলত ব্রেইনের কাজ। তো ব্রেন এই কাজগুলো কিভাবে করে, কোনো কিছু আমরা শিখি কি করে বা সেটা ইমপ্লিমেন্ট কিভাবে করি, সেটা চিন্তা করার জন্য বুঝতে হবে যে আমাদের একটা নেটওয়ার্ক আছে শরীরের ভিতরে। এটার নাম হচ্ছে স্নায়ু ব্যবস্থা বা স্নায়ুতন্ত্র। আর এই স্নায়ুতন্ত্র জিনিসটা কেমন, পুরা বাংলাদেশকে যদি আমার বডির সাথে তুলনা করি এবং যত রোড ঘাট রয়েছে এইগুলোকে আমরা স্নায়ুতন্ত্রের সাথে তুলনা করতে পারি। যে এই রোড ঘাটগুলো আমাদের পুরা বাংলাদেশে বিভিন্ন এলাকায় পৌঁছে দেয়, ঠিক তেমনি স্নায়ুতন্ত্রের কাজ এই যে আমার বিভিন্ন দিক থেকে সিগন্যাল বা পারিপার্শ্বিক অবস্থা বোঝার জিনিসপত্র সব মাথায় পৌঁছে দেয়। তো এই যে সড়ক ব্যবস্থা বা স্নায়ু ব্যবস্থা, প্রত্যেকটা সড়করে আমরা এরকম নাম দিই না যে অমুক রোড তমুক রোড, তেমনি আমাদের এই সড়কগুলো বা স্নায়ুতন্ত্রের সড়কগুলোর নাম আছে। এই নামটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউরন। এই নিউরনের প্রান্তগুলো আমার বডির সারফেসগুলোতে উন্মুক্ত হয় এবং প্রকৃতি থেকে সে সিগন্যাল নিয়ে মাথায় পৌঁছে দেয়। ঠিক কেমন, যেমন আমি এখানে যখন স্পর্শ করতেছি তখন আমার এই আঙ্গুলের মাথাগুলোতে আমার নিউরনের সেই উন্মুক্ত অংশ এটাকে স্পর্শ করার মাধ্যমে বুঝতে পারতেছে যে ইট ইজ সামথিং, এটা কেমন নরম, কেমন গরম, কেমন দেখতে বা প্রকৃতি কেমন, সব কিছু আমাদের ব্রেইনে এই সিগন্যালগুলো পাঠিয়ে দিচ্ছে। ব্রেইন তার আগের থেকে স্টোর করা ডাটাগুলো বিশ্লেষণের মাধ্যমে বুঝতেছে দ্যাটস এ কলম। ঠিক এইভাবে আমাদের নিউরন বা ওই সড়ক পরিবহনটা অ্যাকচুয়ালি কাজ করে। আমরা কোনো একটি কাজ যত বেশি পরিমাণে করি এই নিউরন অর্থাৎ এই সড়ক ব্যবস্থাটা তত উন্নত হয়। এই নিউরনের চারপাশে একটা আবরণ থাকে, নাম হচ্ছে মায়োলিন। তো যখন নিউরনের চারপাশের এই আবরণ অর্থাৎ মায়োলিনের স্তরটা বড় হয়ে যাচ্ছে কোনো স্পেসিফিক কাজের জন্য, তখন কি হচ্ছে, আমাদের যাতায়াত ব্যবস্থাটা অনেক সুন্দর হচ্ছে, স্মুথ হচ্ছে, অর্থাৎ আমাদের ট্রাফিক অনেক কম হচ্ছে, যে কারণে এই তথ্যটা আমাদের ব্রেইনে পৌঁছাইতে সময় কম লাগতেছে, যে কারণে আমাদের রিয়াকশন টাইম অনেক বেড়ে যাচ্ছে। এইটা হচ্ছে ব্রিলিয়ান্স, এইটা হচ্ছে ট্যালেন্ট। যে কোনো একটা কাজ আমি কত দ্রুততার সাথে করতে পারছি। যেমন আমাদের টিচার আমাদেরকে একটা ম্যাথ দিল, আমি সবার আগে করে দিলাম। তো এটা কেন হচ্ছে, কারণ আমার ওই কাজটা, ওই স্পেসিফিক কাজটা করার জন্য যে নেটওয়ার্ক ব্যবস্থাটা ওইটা আমি উন্নত করে ফেলছি। কিভাবে? বারবার করার মাধ্যমে। তাহলে মায়োলিন সম্পর্কে তো আমরা বুঝলাম মোটামুটি। মায়োলিনটা কি? মায়োলিন হচ্ছে আমাদের এই যে সড়ক ব্যবস্থার মতো নিউরন ব্যবস্থা, এই নিউরনের উপরের একটা স্তর। আর এই স্তর যত বেশি পুরু হবে তত আমাদের ব্রেইন টাইম শর্ট হবে এবং রিয়াকশন টাইম ফাস্ট হবে। এই মায়োলিন স্তরটা অ্যাকচুয়ালি আমরা বড় করব কি করে বা মোটা করব কি করে, বা সড়ক ব্যবস্থাগুলোকে আমরা কিভাবে উন্নত করতে পারি। তো এই উন্নত করার জন্য বেশ কিছু রিসার্চ পেপার পৃথিবীতে খুবই বিখ্যাত। আর সেখান থেকে বেশ কিছু তথ্য আমরা আজকে জানবো যে কিভাবে আমরা এগুলো বেটার করতে পারি, অর্থাৎ আমাদের ব্রেনকে কিভাবে উন্নত করতে পারি। একজন বিজ্ঞানী রয়েছে ম্যালকম গ্ল্যাডওয়েল। তো তিনি দেখিয়েছেন তার রিসার্চ পেপারে যে 10,000 ঘন্টা যদি কাজ আমরা করতে পারি তাহলে কোনো কাজ আমাদের
অভ্যস্ততা হয়ে যাবে এবং আমরা খুবই প্রোডাক্টিভ হব এই কাজটার জন্য। কিন্তু আবার আন্দ্রে এরিকসন নামে আরেকজন বিজ্ঞানী তিনি দেখাচ্ছেন যে শুধু 10,000 ঘন্টা ধরে কাজ করলেই হবে না, অর্থাৎ দিনে 5-6 ঘন্টা ধরে পড়লে বা কোনো কাজ করলে একেবারে আপনি জিনিয়াস হয়ে যাবেন না, আপনাকে ডেলিবারেট প্র্যাকটিস করতে হবে। এই যে ডেলিবারেট প্র্যাকটিস অর্থাৎ সাধারণ প্র্যাকটিস আর এই যে খুবই ডিপ প্র্যাকটিস, এর ভিতরে একটা পার্থক্য আছে। আপনি একই জিনিস যখন বারবার প্র্যাকটিস করতেছেন তখন আপনি ধীরে ধীরে একই রকম কমফোর্ট জোনের ভিতরে ঢুকে যাচ্ছেন। তো এই কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে আপনাকে ওয়ার্ক করতে হবে বা কাজ করতে হবে। তো একই সাথে অনেক বেশি সময় আপনাকে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে, বাট একই সাথে আপনাকে মনোযোগী এবং কমফোর্ট জোন থেকে বের হয়ে আসে কাজ করতে হবে। তো এবার আসে প্রতিভাকে জাগানোর মূলত 3টা ধাপ। সাধারণত সব মনোবিজ্ঞানীরাই মোটামুটি এটাকে মানেন। সেটা হচ্ছে যে প্রথমটা চাঙ্কিং, কোনো একটা বড় কাজকে একসাথে না করে সেটাকে ছোট ছোট করে ভাগ করে ফেলতে হবে। যেমন আপনি তো একবারে গিটার শেখা শুরু করে দিলেন, একটা গান একবারে একদিনে শেষ করে ফেললেন, বিষয়টা এমন না। আপনি এমন করতে পারেন যে আপনি একটা গিটারের একটা গানের একটা অংশকে অর্থাৎ একটা কর্ডকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে শিখলেন, অর্থাৎ বড় কাজকে ছোট ছোট ভাগ করে আপনি করা শুরু করলেন। দেন আসে মিস্টেক কারেকশন, অর্থাৎ আপনাকে ভুল করতে হবে। কোনো একটা ভুল না করলে আপনি শিখতে পারবেন না। যত বেশি ভুল করবেন এবং শিখবেন তত আপনার মাইলিনের স্তর পুরো হবে। দেন আছে ইন্টেন্সিটি, অর্থাৎ কোনো একটা কাজ কত গভীরভাবে আপনি করতেছেন। এরকম না যে আমি একটা সারা দিনেই 10 ঘন্টা 12 ঘন্টা পড়লাম এবং শেষ হয়ে গেল, ইটস নট ফেয়ার। আপনাকে সেই কাজটা 2 ঘন্টা করলেও হবে, বাট খুবই ডিফেনিং মাইন্ডে, খুবই এক্সট্রা ফোকাস দিয়ে, খুবই মনোযোগ সহকারে সেই কাজটা করতে হবে। 2 ঘন্টা ইজ এনাফ। আসলে শিশুরা প্রায় একই রকম মস্তিষ্ক নিয়েই কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করে। তো সেক্ষেত্রে এই ব্রেইন বা ব্রিলিয়ান্স নির্ভর করে কিন্তু পরিবেশের উপরে, মা বাবার উপরে এবং যে স্কুল বা প্রতিবেশীর মাধ্যমে সে বড় হচ্ছে তাদের উপরে, সে কতটুকু গ্রহণ করতে পারতেছে তার উপরে। আর সব কিছুর উপরে এটা নির্ভর করে চয়েস, অর্থাৎ একজন জানার পরেও নিজের ব্রেনকে উন্নত করবে কি না, দ্যাটস হার অর হিজ চয়েস। সো আপনার উপরে নির্ভর করতেছে যে আপনি আপনার মায়োলিনকে আরও সমৃদ্ধ করবেন কি করবেন না। তো আজকে থেকেই সিদ্ধান্ত নেওয়া শুরু করুন যে আপনি বলবেন যে আমি পারি না নাকি আমি শিখতেছি। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।